না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করলে মনটা ভালো লাগে না খারাপ লাগে? আসলে প্রাণ জোড়ানোর জিনিস একটা হলো সেটা আল্লাহর জিকির। যেই বান্দা জিকির করবে তার দিলটা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, প্রগতি তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ঈদগাহ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি ওয়া রিজকিহি, আলোচনা করেছেন। এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় উস্তাদ, মাসনা মাদ্রাসার সুযোগ্য উস্তাদ ছিলেন, এখন কেশবপুর থানাকে যিনি আলোকিত করতেছেন, সারা বাংলাদেশে কেশবপুর থানাকে পরিচিত যিনি করে দিচ্ছেন, আমার উস্তাদ হযরত মাওলানা আসাদুজ্জামান সাহেব মাদ্দাদিলহুল আলিয়া, যিনি সারা বাংলাদেশে মিফতাহুল উলুম মাদ্রাসার বরকতে পরিচয় করে দিচ্ছে কেশবপুরকে। আলোচনা করেছেন হাফেজ কারি ইয়াসিন আরাফাত শাফি বরিশাল। এছাড়া আরো অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত আছেন। যে আল্লাহ আমাদেরকে মহব্বত করে ভালোবেসে আজকে এই মাহফিলের ময়দানে এসে বসার তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ মাহফিলগুলোর অবস্থা হয়েছে, শ্রোতাদের চিন্তাধারা হলো দেখি বক্তা কোন দলের বক্তা, কি কায়দার বক্তা। যদি জুত ভালো হয় আমাদের দলের হয় তাহলে ওয়াজ শুনবো না, আস্তে আস্তে বাড়ি চলে যাবো। এটা কি জামাত ইসলামের বক্তা না সর্বনা না তবলিগ না ফুরফুরা না আমলিগ না বিএমপি না মাইজ ভান্ডারী? কোন দলের বক্তা? কথা কয় না কেন? আজকাল বক্তাগুলো ভাগ হয়ে গেছে। শ্রোতাদের এই চিন্তাধারা আর বক্তাদের চিন্তাধারা হলো আমার এখানে এমন একটা ওয়াজ দিতে হবে যাতে আগামীতে আমার আর একটা দাওয়াত আসে। শ্রোতার বক্তা উভয়ের যদি স্টেজের পাশে কথা বলা যাবে না, মাদ্রাসার সামনে কেউ কোনো কথা বলতে পারবো না, চুপচাপ বসে যাও। কথা বলবা তো স্টেজে চলে আসো, আমি চলে যাচ্ছি, কেউ কোনো কথা বলা যাবে না। বক্তার চিন্তাধারা হলো আমার এখানে এমন একটা ওয়াজ দিতে হবে যাতে আগামীতে আমার আর একটা দাওয়াত আসে। এই যদি শ্রোতার বক্তার চিন্তাধারা হয়, ওই মাহফিলের দ্বারা কোনো হেদায়েত হবে না। কথা কয় না কেন? আমরা এখানে কি বক্তা মাফার জন্য আইছি? কি মাপবেন? মহিবুল্লাহর আর মাফার দরকার আছে? আমি তো আন্তর্জাতিক বক্তাও না, ফাতি জাতির বক্তাও না, কোন বক্তার মধ্যেই পড়ি। এই জামানায় যে সমস্ত বুজুর্গরা বয়ান করে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ, আগে যারা ওয়াজ করে গেছে আহমদ শফি সাহেব, পীর সাহেব সর্বনয় ফজলুল করিম সাহেব, দেলার হোসেন সাইদি, ইনারা যারা ওয়াজ করে গেছেন তাদের পায়ের জুতার কাছে আমরা না না। আমরা যদি আমি আমাকে নিজে বক্তা মনে করি সম্পূর্ণ ভুল হবে। উস্তাদদের জুতা সোজা করেছি তাই দাঁড়ে দাঁড়ে মানুষটাই কিনে যায়। কালকেরা কুষ্টিয়া মাহফিল করে আসলাম, রাত 4টার সময় প্রাইভেটতে নামিয়েছি। আজকে মনে করলাম যে আবুল হাসান সকাল সকালে উঠে একটু বাড়িতে সকাল সকালে গুলো করে, কালকে আবার ভাবনাই মা তো আল্লাহ চাহে তো এখন 10:30টায় উঠে গেছে, সকাল সকালে মানে 10:30, বুঝতে পারতেছি। এখন শ্রোতা গেছে মেস্তাইয়ে বাজায় বাজাইয়ে, মহিলারা তো মনে হয় ঘুমোইয়ে বসতে পারে, স্বপ্ন দেখা গেছে খানায় খাওয়া। এখন এই অবস্থায় যদি আপনারা আমার ছাড়িয়ে চলে যান তাহলে আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি মোনাজাত দিয়ে বাড়ি চলে যেতে পারবো। আচ্ছা, আপনারা একটু তাড়াতাড়ি না যান, আস্তে আস্তে যান, তাহলে আমারও কিছু সময় থাকতে হবে না। পারবেন তো ইনশাল্লাহ থাকতে কিছু সময়? আইসি যখন তো দুইজন মিলেমিশে ঘর সংসার করে চলে যাবো, ঠিক কিনা? ওয়াজ ভালো লাগুক আর না লাগুক, আখেরি মোনাজাত দিয়ে কে কে যেতে রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান দিন। ওয়াজ ভালো লাগবে না মনে করেন, একটু ভালো হবে না ওয়াজ, একাই বেকাই যেমনি সেমনি চলে যাবে, তারপরেও তো কিছু থাকতে হবে। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলে। আপনার
অনেকে চিন্তা করে হুজুর আমি হাত উঠবো না, আমি বাপ টাপ দিয়ে বক্তা মাইকে বাড়ি চলে যাবো। আল্লাহ বক্তা মাপার দরকার নেই, আগে নিজেরই মাপতে হবে। কারণ গত বছর এখানে মাহফিল হয়েছে, আর কি মাহফিল হয়েছে, আবার 1 বছর পরে আজকে কিছু দিনের কথা এখানে আলোচনা হইতেছে। এ দিনের কথা দরকার আছে কিনা জোরে বলেন, আর একটু জোরে বলেন। এমন সময় গেছে এই দিনের কথার জন্য মানুষের থানায় থানায় পারমিশন আনার জন্য পায়ে ধরে বেড়াতে আছে, কথা কেন তাও হয়নি বলো। আর আল্লাহর কাছে দোয়া করেন, সামনে এমন এক জামানা আসতেছে যাদের কাছে পায়ে ধরেছি তারা আমাদের পায়ে ধরবে, কথা কয় না ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কারে কি বানায় দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, সবকিছু কার হাতে। আরো জোরে বলতে হবে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কিরা? না জনগণ, না বিএনপিরা, না আমলিকরা, না জামাত ইসলাম, না চরমনা, না রে না কেউ না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। দুই একজন বলতেছে আল্লাহু আকবার, সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ কি ছোট না বড়? কত বড়? বাবা যাবে স্কেল দিয়ে? তো আল্লাহর কথা আমরা বলবো না, বলবে কারা? খ্রিস্টানরা কি আল্লাহ বলে? হিন্দুরা আল্লাহ বলে? ইহুদিরা, নাসারারা কেউ বলে না। আল্লাহ যা বলার, যেই জবান আল্লাহ আমাদেরকে দিছে সেই জবান দিয়ে আল্লাহর নাম একবার উচ্চারণ করবা, 40টা দেখে আল্লাহ তোমার আমলনামা দিবে। একবার কেউ শুধু আল্লাহ বলবে তো আল্লাহ তার আমলনামায় 40টা দেখে নিয়ে দেয়। কারণ আলিফ লাম লাম হা কয়টা হরফ? 4টে হরফ, আর প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। তাহলে আল্লাহ বললে কয়টা নেকি হবে? বিএমপিরা বললি দেবে না, আমলিক বলো, বিএমপি বলো, জামাত বলো, তাবলীগ বলো, সর্বনা বলো, আল্লাহকে ডাকা ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয় বাবা। ঘরের দরজা বন্ধ করে টিভি দেখতেছ, রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া বক্তা মাপো, মিষ্টির দোকানে ঘোরাঘুরি করো, এখনো মাহফিলের ময়দানে আসতে পারো নাই। ও ভগতির সোনার মানুষগুলা, তোমার থেকে হতভাগার কপাল পোড়া, নিজের পায়ের জুতা খুলে নিজে কপালে লাগাও আর বলো আমার ঘরের পরের মাহফিল হয়ে গেল, আমি মাহফিলে যাইতে পারলাম না, আমার মতো হতভাগার কপাল পোড়া এই এলাকায় আর কেউ নাই, কথা কয় না ঠিক কিনা? প্রত্যেক দিন কি ওয়াজ মাহফিল হয় নাই? সোনার মানুষগুলো, আমরা তো রাত 11টা পর্যন্ত দোকানের সামনে বসে থাকি, থাকে কিনা? যত সময় টিভির সামনে বসে থাকবো তত সময় গুনাহ হবে, আর যত সময় মাহফিলে আলেমের চেহারার দিকে তাকাবো তত সময় আল্লাহর নবীর দেখা পরিমাণ সব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। আল্লাহর যে কব আল্লাহ, এই যে আমার বিকাশ নম্বর খুলে দেওয়ার সাথে দেখা যাবে বিকাশ নম্বরে কোনো টাকা নাই। আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যার দুটো জিনিস ভালো হবে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। 1 নম্বর যার ঈমান ভালো হবে, 2 নম্বর যার আমল ভালো হবে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেয়। ও ভগতির পর্দার মাগ, কানটা খাড়া করে কথাগুলো শোনো। বেশ্যামে কুত্তারে পানি খাওয়ায় যদি আল্লাহর জান্নাতে যেতে পারে, আল্লাহ তোমারে আমারে এই শীতের ভিতরে বসার কারণে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিতে পারে, কথা কয় না ঠিক কিনা? বান্দার গুনাহ বেশি না আল্লাহ, এই বান্দার গুনাহ
গুনাহ বেশি না আল্লাহর ক্ষমা বেশি? যারা সামনে বসে আছেন একটু কথা বলেন আমার সাথে। একটু কথা বলতে হবে বাবা, কথা যদি না বলে তাহলে বলো ওয়াজ করা যায় না। একটু সামনে নাড়াচাড়া দিতে হবে, মাঝে মাঝে গুতো গাতা মারতে হয়। গাভীর স্তন থেকে দুধ বাইর করতে হলে বাছুর দিয়ে আগে ফানাই নিতে হয়। বাছুর যদি হাঁটুতে গুতো মারে দুধ বের হয় না, বাছুর যদি মাথায় গুতো দেয় দুধ বের হয় না। দুধ বের করতে হলে স্তনে ঘা মারতে হয়। ওরে বক্তারে ওয়াজ করতে লাগাই দিয়ে মাঠের ভিতরে বসে টেনশন করার দরকার নেই, এদিক ওদিক হালুক ফুলুক করে গুতোগুতির দরকার নেই। বক্তার জবানের দিকে তাকাই থাকবা, আল্লাহ বক্তার জবান দিয়ে এমন কথা বের করে দিতে পারে যা বক্তা নিজেও চিন্তা করতে পারে না। কথা কয় না ঠিক কিনা? আমার উস্তাদ হাটাদারি মাদ্রাসার আম্মা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হেফাজতের যিনি আমির ছিলেন, আমাদেরকে ক্লাসে একটা কবিতা শোনাইতেন। মৌলবী হারগেজ না গুফতা তা না গুফতা মাওলানা, মাওলানা হারগেজ না গুফতা তা না গুফতা মুস্তাফা, মুস্তাফা হারগেজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগেজ না গুফতা তা না গুফতা রব জলিল। ও বৌবাতির সোনার মানুষগুলো, ইমাম সাহেব কথা বলে না, উলামায়ে কেরাম কথা বলে না, আল্লাহর নবী কথা না বললে, আল্লাহর নবী কথা বলে না, জিবরিল আমিন কথা না বললে, জিবরিল আমিন কথা বলে না। যত সময় আল্লাহ তাআলা কথা না বলে তাহলে মহিবুল্লাহর কথা নয়। যে জবান দিয়ে যেটা বের হবে এটা কে বলায়? জোরে বলো আল্লাহ। এই জন্য সোনার মানুষগুলা, যখন কোন বান্দা কোন আলেমের সামনে বসে, ওই বান্দা কেমন যেন নবীর সামনে বসিয়া নবীর থেকেই আলোচনা শুনে। কথা কয় না ঠিক কিনা? মনটা ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? মনটা ভালো লাগে। যদি মনটা ভালো লাগে বুঝতে হবে আমার ভিতরে ইমানের মজা আছে, আর মনটা যদি ভালো না লাগে বুঝতে হবে আমার ভিতরে সুদে টাকার কারবার আছে। আমি ব্যারাক থেকে সুদে টাকার কিস্তি নিছি, আমার হারাম খায় খেয়ে মনটা ভালো লাগে না। কথা কয় না কেন? আজকে একটা খবর দেখলাম, ডাক্তার ইউনূসের জম্মের গালি গালাজ দিচ্ছে একটা লোক। কয়ে কি সুদে টাকা চালানো আর দেশ চালানো কি এক? সাধারণ মানুষ তো একা কুপাইতে চলে যাচ্ছে, ওই একাই জানি দিচ্ছে ইউনূসে। এদিক টাকা ক্ষমতা দেওয়ার মালিক কিরা? তুমি যতই ইউনূসে গালি গালাজ দাও, ইউনূসে বসাইছে কিটা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল ইউনূসে পদ্মা নদীতে দুটো সুবনি দিয়ে নিয়ে আই। বললো না, কথা কেন কেন মনে থাকবে না তো? মনে থাকবে না, শুধু আমাকে দিয়ে কোয়াবা আর গালি গালা যা শোনা আমাকে দিয়ে শোনাবা। কথা কয় না, তোমাকে তো মনে থাকবে না। তোমরা তো এমন পার্টি, আই করে ভাই ফাইসো করে ঝেড়ে চলে যাও। কথা কয় না ঠিক কিনা? মরে সব বক্তারা মরে যাক, মরে সব আলেমরা মরে যাক, তোমাকে তো মোটেই মনে থাকবে না বাবা। শেখ হাসিনা কইল, শেখ হাসিনা কয় পদ্মা নদীতে ডাক্তার ইউনূসে দুটো সুবনি দিয়ে নিয়ে চলে আয়। আল্লাহ কয় না, পদ্মা নদীতে সুবনি দেওয়া লাগবে না, আমি ইউনূসে প্রধানমন্ত্রী বানাবো আর বিমানে উঠে তোমারে ভারতে নিয়ে ফেলবো। কথা কয় না ঠিক কিনা? ঠিক ঠিক ঠিক। কাদের কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা বাজা কুনি তো জিন্দারা বাজা কুনি। এই জন্য দোস্ত, ইসলাম ধর্ম আমাদের, ইসলাম ধর্ম সম্পর্কে কথা আমাদের বলতে হবে। আমরা যদি কথা না বলি, বাবরি মসজিদকে ভাঙ্গা টুকরো টুকরো করে ফেলেছে, এখন ধরেছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির মাজারটাকে ভাঙ্গার ষড়যন্ত্র করছে। মুসলমান যদি সোচ্চার না হয়, মুসলমানের ঈমান যদি মজবুত না হয়, এই বেঈমানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? মুসলমানদের আজমির শরীফটার নিচেই নাকি ওকে দেবতা বলি রয়েছে। জোরে করো না আউযুবিল্লাহ। কষ্ট আছে আপনাদের? কষ্ট নিয়েন না। কিন্তু আমি এমন একটা বিষয় আজকে আলোচনা করব, একটা আয়াত তেলাওয়াত করে সূরা হাশরের শেষ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি যে কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? কোরআনের শক্তি। কথা বলেন, কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? কোরআনের শক্তি বেশি। কোরআনের শক্তি বেশি। সোনার মানুষগুলো আমার ভাইজান আমার, তাহলে সমস্ত ক্ষমতার মালিক কিরা? জোরে বলেন। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ,
বেইজ্জতি করার মালিক আল্লাহ। সেই বান্দা আল্লাহর দরবারে হাত পাতবে, ওই বান্দা যত বড় গুনাহগার বান্দা হোক না কেন, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহকে মাফ করিয়া আল্লাহ জান্নাতি মানুষ বানায় দিবে। তো কোন দুনিয়ার মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগে না। আমার আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। কথা হবে কার? জোরে বলো আল্লাহ। এক দেশে বিয়ে করার জন্য শর্ত হলো, বিয়ে করতে হলে বরের গায়ে চাদর দিয়ে আসতে হবে। কি দিয়ে আসতে হবে? জোরে কান। চাদর। চাদর না দিয়ে গায়ে দিলে মাইয়ে দেবে না। ওই দেশের নিয়মই হলো এই। এখন বর যে জবান ছেলে, ওর আবার চাদর নেই। কি নেই? জোরে কান। তো দাদারে কয়, দাদা তোমার চাদরটা আমার একটু দাও না। এখন কি জবান ছেলে চাদর গায়ে দেয়? ওই বুড়ো বুড়ো জায়গায় পানি উঠে গেছে, ওরা চাদর গায়ে দেয়। কথা কয় না, ঠিক কিনা? দাদারে কয়, দাদা চাদরটা একটু দেন, আমি একটু বিয়ে করতে যাবো, চাদর না দিলে ওই এলাকায় মাইয়ে দেবে না। তো দাদা কয়, চাদর তোমার দিতে পারি, শর্ত হলো তোমার বর যাত্রী দিয়ে আমার একটু নিয়ে যেতে হবে। মেলা দিন বিয়ে সাথে খাইনি, মেলা আগে বিয়ে করেছি, মনে টনে ভুলে গেছি কিরাম কি দেখি, আমার একটু নিয়েছে। দাদা নিয়ে যাবে না, শর্ত হলো আমার গায়ে যে চাদরটা থাকবে এইটা তুমি কাউরে ক্ষতি পারবা না, এইটা তোমার চাদর। কেউ জিজ্ঞেস করলে বলবে এটা কার চাদর? আমার চাদর। আমি তাই বলবো, তুমি কোনো কথাই করো না। দাদা কয়, ঠিক আছে পোতা, তো আল্লাহর কিরে তুই নিয়ে চল দিয়ে, আমি কোনো কথা কব না, নে তুই যা পারিস তাই করিস, কেন চাদরটা গায়ে দিয়ে চল। চাদর গায়ে দিয়ে কেশবপুরী থেকে সুখনগরের বাজারে গেছে, চার দোকানে চা পান করার জন্য যেই বয়সে সেই জিজ্ঞেস করে, এই চাদরটা কার? বর কর আগেই দাদা কয়ে দিছে, চাদর বলো আমার। চাদর কার? কোথা ডাক দিবাই, দাদা তুমি যে কইলে আমি আর কব না, এখন তো তুমি বলা দিলা, কি ব্যাপার? দাদা কয়, এইবার কইছি আর বলবো না। সাতক্ষীরা টাউনের পরে যে আবার জিজ্ঞেস করে, চাদর কার? দাদা কয়, চাদর বলো আমার। চাদর ওর না। যেই কইছে পোতা রাগ করে কয়, দাদা তুমি চাদরের কথা বারবার কও কেন? দাদা কয়, পোতা বেশি লাফালাফি করো না, চাদর আমার গায়ে দিছো তুমি, আমার চাদরের কথা আমি বলতে পারবো না, এটা তো মেনে নেওয়া যায় না। কথা কয় না, ঠিক কিনা? ইসলাম ধর্ম কাদের? জোরে বলো, ইসলাম ধর্ম কাদের? ইসলাম ধর্ম হলো আমাদের, আর আমাদের ইসলাম সম্পর্কে আমরা কথা বলতে পারবো না, এটা তো মেনে নেওয়া যায় না। যে বেশি লাফালাফি করবে ওর জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। কথা কয় না, ঠিক কিনা? ইসলাম ধর্ম আমাদের, চাদর আমার, তুমি গায়ে দিবা, আমি কথা বলতে পারবো না। আমার ইসলাম, তুমি মুসলমানের পরিচয় দিবা, আবার আমাদের থুতপি টেনে ধরবা, তোমার থুতপি ছিঁড়ে ফেলা হবে। কথা কয় না, ঠিক কিনা? জানে বলো, মুসলমানদেরকে মুসলমানের মতো চলতে হবে, ইমানদার হতে হবে। বেঈমানের মতো চললে কাফেররা আমাদেরকে টিস্যু হিসেবে ব্যবহার করে ফেলাই দেবে। মুসলমান, পাক্কা মুসলমান হতে হবে। দোস্ত আমার, ভাইদের আমার আল্লাহ ডাকতে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাকতে বলে, ভগতির মানুষ জীবনে বহুতবার জিনা করেছো, জীবনে বহু সুদে টাকার লেনদেন করেছো, আজকের মাদ্রাসার মাহফিলের ময়দানে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। ওরে আমার আল্লাহ বলে, বান্দা তোর গুনাহ যত বেশি হোক না কেন, আমি আল্লাহর দরবারে যদি একবার তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া তোমারে জান্নাতি মানুষ বানায় দিতে পারি। আমার আল্লাহ বিএনপির চেয়ারম্যানের মতো না, আমার আল্লাহ আমলিকের চেয়ারম্যানের মতো না, আমার আল্লাহ জামাতের চেয়ারম্যানের মতো না, আমার আল্লাহ সর্বনার চেয়ারম্যানের মতো না। যার যার দলের লোক দেখিয়া নিজীগণ যার যার দলের লোকদের গম বন্টন করে দেয়, যার যার দলের লোকদের কম্বল বন্টন করে দেয়। আমার আল্লাহ যদি এরকম হইতো, কোন কাফের বেঈমান এক ঢোক পানও পান করতে পারতো না। কথা কয় না, ঠিক কিনা?
খালি মুসলমানদেরকে আল্লাহ পানি দিত, মুসলমানদের স্ত্রী পেটে বাচ্চা দিত, মুসলমানদের টিউবওয়েল আল্লাহ পানি দিত, কোন কাফের বেঈমান একদম পানি পান করতে পারত না। আমার আল্লাহ যদি এক পয়সা চলাচল, আমার আল্লাহ কয় না না, কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, পৃথিবীর বুকে যত বাচ্চা সন্তান দুনিয়া আসে, হিন্দুর ঘরে হোক আর মুসলমানের ঘরে জন্ম নিক, হিন্দুর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, ইহুদির ঘরে হোক, যেখানে বাচ্চা জন্ম নেবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই বাচ্চারা মুসলমান হয়ে দুনিয়া আসে। তুম্মাল আবওয়ানি ওয়াহাবিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, এরপরে তার বাপ মা তার ইহুদি বানায়, নাসারা বানায়। এ দোস্ত, পৃথিবীর ভিতরে সবথেকে দামি ধর্ম কোনটা? জোরে বলো, আর একটু জোরে বলতে হবে কোনটা? ইসলাম। এই কোন চলে যাচ্ছ না ভাই? বাড়ি চলে যাচ্ছ? পিসাব চাপনি কয় আঙ্গুল? পায়খানা বাড়ি 3 আঙ্গুল। এছাড়া কেউ উঠাউটি করবে না। উঠাউটি করলে মনে করো পায়খানার ভিতরে বিড়ি খাইতে যাচ্ছ। আমার ওয়াসকুতি লাগাইতে চলে যাবা, আগেরতে চলে যাবা, বসে উঠতে পারবা না। কথা কয় না কেন? ঠিক কিনা? জোরে দাওয়াত করে নিয়ে আইসাও কিছু কথা, হ্যাঁ আঙ্গুল দেখাই যাতে পিসাব করে আবার ডকাশ করে চলে আসবা, তাই বলে তারা কুলুপ না করে আইসে না, কুলুপ করিয়ে তারপর আসতে হবে। ঠিক কিনা? জোরে কারণ আজকাল তার মানুষ কুলুপ করে না। এই মসজিদে যায়, পিসাব করে মেশিন গানটা দিয়েই নামাজে চলে যায়। ঠিক কিনা? জোরে কার কুলুপ আর করে না, খালি মেশিন গান দিয়ে চলে যাচ্ছে। পানি ব্যবহার করলে হবে? কুলুপ ব্যবহার করে তারপরে পানি ব্যবহার করতে হবে, তারপরে তুমি নামাজে যাবা। আমরা তুমি রুকুতে গেলে খানিকটা পড়লো, সিজদায় গেলে খানিকটা পড়লো, পুরো মসজিদটা পিসাবে বনে যাবে। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলো। আর মহিলাদের কুলুপ ব্যবহার করে, ওরা পানি ব্যবহার করলে হয়ে যায়। আমার উস্তাদ হাসনা মাদ্রাসার হুজুর ইসমাইল সাহেব হুজুর আমাদেরকে ভালো করে বুঝাইতেন, ওই পুরুষের পুরুষ লিঙ্গটা হলো সালে যেরকম পানি পড়ে, পানি পড়ি সালের পানি টপ 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 করে পড়তে থাকে, হ্যাঁ না? আর মহিলাদের সিস্টেম হলো চিনির পানির মতো, চিনি পরে পানি পড়ে ফসাদ করে চলে যায়। কথা কয় না? ঠিক কিনা? জোরে বলো। ওখানে আর কুলুপ কুলুপ করা লাগে না। বুঝা যাচ্ছে কিছু? লজ্জা নিয়ে না, এগুলো জানার দরকার আছে। অনেক মসজিদে আজান দিয়েছে, দেখলাম এক মুয়াজ্জিন পিসাব করে কুলুপ কুলুপ নেই, মেশিন দিয়ে আজান দেওয়া শুরু করে দিচ্ছে। কেন? একটু ভালো করে কুলুপ টুলুপ করে পানি ফানি ব্যবহার করে তারপর আজান দেওয়া যায় না? রাগ করে না, এগুলো জানার দরকার আছে আমাদের। আমরা অনেক সময় দেখি ইমাম সাহেব রুকুতে হয়, দিকটা কেন ইমাম সাহেব রুকুতে উঠে সিধায় চলে গেছে, আর আমি আউযু করে যাই, থিয়ে দাঁড়ায় বেরোচ্ছি। ওই ইমাম সাহেব সিধায় চলে গেছে, আমি যে দাঁড়ায় পড়ে গেছি, কি করবে? এনে যাচ্ছে, ওখানে যাচ্ছে, জুতো চুরিয়াতেছে, কেন? তুই ইমাম সাহেব রুকুতেছে, সিধায় চলে গেছে, তো শরিয়াতের মাসটা হলো আমু সিধায় চলে যাবো। আমু কোন জায়গায় চলে যাবো? দরকার সিধায় চলে যেতে হবে। আমি রাকাত পেলাম না, কিন্তু সিজদা তো পেলাম। আমার ওই রাকাতটা হবে না, কিন্তু কি হবে? একটা সিজদা তো হলো। আর একটা সিজদা, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে সবথেকে উত্তম হলো একটা সিজদা। কথা বলে ঠিক কিনা? যেটা বলে আমরা অনেক সময় করে কি ওই রুকুতি পাইনি বলে যে দাঁড়ায় পড়ে থাকি না, একটা সিজদা পালু, সিজদায় যেতে হবে হাত বেঁধে। দোস্ত আমার, ভাইজান আমার, যে কথা বলতেছিলাম, আমার আল্লাহ ডাকতে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ ডাকতে বলেন, অন্য জায়গায় আল্লাহ বলে যখন মৃত্যু সময় এসে যাবে, 1 সেকেন্ড তোমার আগে জানটা নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও জানটা নেওয়া হবে না। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাবারে, ইসলাম আমাদের বুঝে আসে না, কোরআন আমাদের বুঝে আসে না, এর দাম আমরা জানি না। আগের জামানায় মানুষ যখন রাত্রে ঘুমাইতে যেত, এত বার্মি জুতো ছিল না, এত প্লাস্টিকের জুতো ছিল না। আগের জামানায় মানুষের ঘরের সামনে আল্লাহু আকবার পাথরের টুকরা থাকতো। কিসের টুকরা? জোরে কান। পাথরের টুকরা রাইখা দিত, ওর পরে পাও রেখে বদনা দিয়া পানি দিয়া পাওটা পরিষ্কার কইরা মুরব্বী বাপজানদের দেখতে রাত্রে ঘুমাইতে আল্লাহ বুড়িমা পাথরের পরে দাঁড়ায়া দাঁড়ায়া, পাথরের পরে দাঁড়ায়া দাঁড়ায়া বদনা দিয়া পানি ডালিয়া পাওটা পরিষ্কার করিয়া আল্লাহর বান্দি যখন ঘুমাইবার জন্য ঘরে যায়, ওই পাথরের পাশ থেকে জবান যায়, জবান ডাক দিয়ে কয়, এই মুরব্বী, ও
বুড়িমা এই পাথর কানা বিক্রয় করবেন নি। ভাই পাথর নিয়ে তুমি কি করবা? পাথরের পর তো আমরা পাও পরিষ্কার করি। ওই কি করব না করব বলার দরকার নাই। পাথরটা 10,000 টাকা দেব, দিবেন কিনা? বুড়িমা কয় না রে, পাথর বিক্রি করব না। কয় 20,000 দিরহাম দেব, দিবা কিনা? কয় 20,000ও বিক্রি হবে না। কয় 30,000, কয় বিক্রি হবে না। 50,000, কয় বিক্রি হবে না। রাত্রে আমার স্বামী বাড়ি আনবে, স্বামীর সাথে পরামর্শ করে দেখবো পাথর বিক্রি করা যায় কিনা। কদরে গাওহার শাবেদানাদ আবেদানাদ জওহারি, কদরে গুল বুলবুল দানাদ আবেদানাদ শাবরি। রাত্রে স্বামী যখন বাড়ি আসছে, বাড়ি এসে দেখে পাও পরিষ্কার করা পাথর কানা এখন আর ঘরের বারান্দার নিচেই নাই। পাথর কানা এখন বুড়ি লইয়া মাথার কাছে রাইখা রাইখা পাহারা দেয়ার ঘুমায়। স্বামী জিজ্ঞেস করে, পাথর কানা আজকে কেন এখানে উঠাইলা? কয় এই স্বামী গো, এই পাথরের পরে পাও পরিষ্কার করতাম, পাথরের দাম আমরা জানতাম না, এর দাম 50,000 টাকা হয়ে গেছে, এই জন্য আমি এখন আর বাইরে রাখি নাই, এটা আমি আমার মাথার কাছে রেখে দিছি। কথা কয় না ঠিক কিনা? ও বাবা, পাথরের দাম বুঝতে পারছে, যার জন্য পাথর কানা মাথার কাছে রেখে দিচ্ছে। আর দাম বুঝতে পারে নাই, যার জন্য পাথর কানা নিচে রাখা ছিল। ঠিক আমি আপনি কোরআন আর হাদিস আর আল্লাহর নবীর দাম যদি বুঝতাম, সবার আগে আল্লাহ এবং আল্লাহর নবীকে আমরা বেশি বেশি করে ভালোবাসতাম। কথা কয় না ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ দোস্ত, আমার ছেলে আপন না আল্লাহ আপন? আরো জোরে বলেন, আমার মেয়ে আপন না আল্লাহ আপন? আমার স্ত্রী আপন না আমার আল্লাহ আপন? রাত 3টে বেজে গেল, আমার আপনার গায়ে পিসার উঠছে, চক্ষু দিয়া গাম বের হয়ে যায়, কপাল দিয়ে গাম বের হয়। ডান পাশে আমার স্ত্রী ঘুমানো। স্ত্রীকে বললাম, স্ত্রী তুমি আমার মাথায় একটু পানি দিয়া দাও। স্ত্রী ঘুম থেকে উঠলো না। মেয়েকে বললাম, মেয়ে আমার মাথায় একটু পানি দিয়া দাও। মেয়ে ঘুম থেকে উঠলো না। ছেলেকে বললাম, ছেলে আমার মাথায় একটু পানি দিয়া দাও। ছেলে আমার ঘুম থেকে উঠলো না। রাত 3টের সময় 5 জন বন্ধুর কাছে মোবাইল করলাম, কেউ রিসিভ করলো না। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, আপন যাদেরকে মনে করতা, কেউ তোমার ডাকে সাড়া দিল না। আমি তোমার এমন একজন মালিক, আল্লাহু আকবার। তুমি যদি ওদেরকে না ডাকিয়া আমি আল্লাহরে একবার ডাক দিতা, আমি আল্লাহ এমন একজন মালিক, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুমও আসে না, ঘুমের ভাবও আসে না। আমি আল্লাহ তোমাকে সুস্থ বানায় দিতে পারতাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এ কথা আমাদের দিলের ভিতরে বসায় নিতে হবে বাবা। এই জন্য দেখেন না, দাওয়াত তাবলীগের মেহনত যারা করে, মাগরিবের নামাজের পরে বৈশাখ হয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, আল্লাহ মারে, কয় কি কয় না? এ কথাগুলো যদিও তাদের কোনো মাইক নাই, জনগণ নাই, তেমন কিছু নাই, কিন্তু কথাগুলো সত্য কিনা জোরে বলো, সত্য কিনা? দুনিয়ার পৃথিবীর মানুষ যদি এক হয়, একটা ঘাসের আগা তৈরি করতে পারবে না। জো বাইডেন থেকে লইয়া ডাক্তার ইউনূস পর্যন্ত কেউ একটা ঘাসের আগা তৈরি করতে পারবে না। এক লুকমা খাবার কেউ খাওয়াইতে পারে না। পর্দার মাগরে আমার, এই জন্য যত মহব্বত আল্লাহর সাথে করা যায়, আল্লাহ বলে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। যেই বান্দা আমার সাথে দোস্ত পাতাইতে চায়, আমি আল্লাহ তাকে বন্ধু বানায় নিতে চাই। যেই বান্দা আমার দিকে 1 বিঘে তাকায় আসে, আমি আল্লাহ তার দিকে 1 হাত তাকায় যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সোনার মানুষগুলো আমার, যতই চিন্তা ফিকির করো না কেন, আমি আল্লাহকে যদি পেয়ে যাও, দুনিয়ার সব পেয়ে যাবা। আর আল্লাহকে যদি না পাও, পৃথিবীর কোনো কিছু পাইও লাভ হবে না। কথা কয় না ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দার আল্লাহ হয়ে যায়, ওই বান্দার সব হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে ভালোবাসা করতে হবে। কে কে রাজি আছেন আল্লাহর সাথে ভালোবাসা করতে? 2 হাত উঁচু করে আল্লাহর একটু দেখান। আমার আল্লাহ দেখুক, 2 হাত উঁচু করেন।
দুনিয়ার মোহে পড়ে কেউ যেন খ্রিস্টান না হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে কেউ যেন ইহুদি না হয়ে যায়। আল্লাহকে যদি কেউ ভালোবাসে, জান্নাত পরিমাণ ঈমান নিয়ে যাবে, মিসকাল হাববাতিন, এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ